বাইগান বাইগান কিট খেলিস না রে মনটা নিয়ে আয়না এসে। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, তোমরা টাইটেল ও থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছো আজকে আমরা কোথায় যাচ্ছি। তো আজকে আমরা 2-3 জন বন্ধু ও 4-5 জন বান্ধবীরা মিলে যাবো টেহট্ট মেলা দেখতে। টেহট্ট সিনেমাস্থলায় গলাকাটা প্রতিমায়ের পুজো হয়। ওখানকার মেলা ওই 1 মাস মতন থাকে। মিনিমাম 10-15 দিন হয়ে গেছে মেলা, আর হয়তো 10 দিন মতন থাকবে। তো আজকে আমরা যাচ্ছি, আর এরপরে মঙ্গলবারে ওই দিন পাঠা বলে হবে। তো ওই দিন দেখা যাবে, যেদিন যাবো ওই দিনে ব্লগ দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, ভীষণ মজা হতে চলেছে। তো চলো ইন্ট্রো দিয়ে ব্লগটা শুরু করা যাক। হে গাইস, আমি দেখি তোমরা দেখছো আমার চ্যানেল দেবী সাল্লাহ ব্লগস। তো চলো বেশি বকবক না করে আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক। ব্লগটা সম্পূর্ণ শুরু করার আগে তোমাদের একটা কথা বলে দিই, আজকে তোমরা আমার ব্লগে স্পেশাল একজনকে দেখতে পাবে, কিন্তু দুঃখের বিষয় ভিডিওতে তার ফেস রিভিল করা যাবে না। তো এখন এটাকে আমি ছান করব, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? এই যে আমার রুম, এই যে এখানে আমি ভিডিও করি। যখন মিরার ভিডিও করি তখন এইখানে করি, আর এমনি নর্মালি জানালার সামনেই করি যে কোনো ভিডিও। এই যে আর আমার ঘরের বিছানা আমাকে গোছাতে হয়, কেউ গুছিয়ে দেয় না। নিজের রুম, নিজের বিছানা নিজেকে গোছাতে হবে, কেউ কেন গুছিয়ে দেবে। আর এই যে আমার সেলফি স্টিক, চশমা পড়েছে। তো গাইস, আমি রেডি হয়ে গেছি, এখনই বেরিয়ে পড়বো আমরা। তো চলো রাস্তায় যাওয়া যাক, রাস্তায় গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। নাজিরপুর বাস স্ট্যান্ডে এসে দেখি ওরা চলে গেছে, তাই আমি নাজিরপুর থেকে অটো ধরে একা একা যাচ্ছি। हमारे करते तो हैं साथ सफर, फासले हैं फिर भी मगर जैसे मिलते नहीं किसी दरिया के दो किनारे। আমি পৌঁছে গিয়েছি মেলাতে এসে ভাইকে ফোন করে ভাইকে ডেকে নিলাম। ভাইও চলে আসলো আমার কাছে, আমার সাথে মেলা দেখতে। মেলাতে ভাইকে দাঁড় করিয়ে রেখে আমি আর বিট্টু দাদা একটু বাজারে আসলাম। তোমাদের ব্লগের শুরুতেই বলেছিলাম যে আমার ব্লগে আজকে তোমরা স্পেশাল একজনকে দেখতে পাবে। তো তাকে পিক করার জন্য আমি আর দাদা টেহট্ট বাস স্ট্যান্ডে বাইক নিয়ে চলে আসলাম। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এখানে এসে, কিন্তু সে আসছেই না। ফাইনালি টানা 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর সেই পাবলিকের দেখা পাওয়া গেল। তো এখন আমরা যাবো এখান থেকে মেলাতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন এরা এখানে ছবি তুলছে, ক্যামেরা নিয়ে এসেছিল আমার বন্ধু, ছবি তোলায় ব্যস্ত এরা এখন। হ্যালো গাইস, এটা কি হচ্ছে? হাই ব্লগ বাইগান ছবিটা সেরা হয়েছে। দেখতে দেখতে এদিকে সন্ধ্যা হয়ে গেল, আর ওরা সবাই বাড়ি চলে গেছে। এখন আমি আর আমার দাদা আর আমার ভাই আছে, আমরা 3 জন এখন আছি নাগরদোল্লার কাছে। টেহট্টর এই মেলাটা ভীষণ বড় হয়, আর প্রথমে তোমাদের বলে দিয়েছি যে মেলাটা 1 মাসের হয়। তো এখানে এসেছি তো আমি অনেকক্ষণ আগেই, কিন্তু এখনও পর্যন্ত আমি প্রতিমা দর্শন করিনি। তো চলো প্রথমে আমরা মন্দিরে যাই, মন্দিরে গিয়ে প্রণাম করে তারপরে তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আমি দাদা আর ভাই মন্দিরের কাছে চলে এসেছি। তো আমি জুতো খুলে সজ্জা চলে গেলাম প্রণাম করতে। এই যে এটা মন্দির, তো চলো তোমাদের প্রতিমা দর্শন করে নিয়ে আনি।
এই যে এখানে আমার ভাই আর দাদা দাঁড়িয়ে আছে, আর এই যে এখানে পশু বলি হয়। তোমার প্রতিমা দর্শন করা হয়ে গেছে, তো চলো এখন তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাই। এই মেলাটা এত বড় যে একদিনে একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ মেলাটা ঘুরিয়ে দেখানো সম্ভব না। আর এই যেখানে চাবি রিংয়ের দোকান আছে, এখানে তোমরা সব রকম চাবি রিং পেয়ে যাবে। এখানে এসে দাদার সাথে আর বৌদির সাথে দেখা হয়ে গেল। আর এখানে তো এত কানের আছে, দেখে আর দাঁড়াতে ইচ্ছা করলো না। গার্লফ্রেন্ড থাকলে অবশ্যই তার জন্য একটা নিতাম, যেহেতু নাই। তো চলো একটু বাইকটা ঘুরে আসি। তো এটাই রিক্সার মোটামুটি সব মেলা দেখা কমপ্লিট। এখন আমরা যাবো আবার নাগরদোলার ওখানে। আর ওই দিকেও মেলা হচ্ছে মন্দিরের ওই পাশটায়, তো ওই দিকে যাওয়া এখন আর যাওয়া সম্ভব না। তো যদি পরে আসি, এরপরে একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। বললাম তো মঙ্গলবারে আসতে পারি, কারণ মঙ্গলবারে এখানে পশু বলি হয়। আর আমি আগের বছর দেখেছিলাম, প্রতিবারে আসি মঙ্গলবারে। এই যে আমরা চলে এসেছি নাগরদোলার কাছে। ভীষণ ঠান্ডা পড়ছিল, তাই আমরা চলে এসেছি বাড়ি। আজকে ব্লগটা এই পর্যন্ত। এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। বাই বাই।